النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا صلوا على محمد একটুখানি আওয়াজ দাও ভাষা হালকা ইকো দিয়ে हरदम ज़बान से निकालो हरदम ज़बान से निकालो ओ आमीनार नयन मणि ओ आमीनार नयन मणि তোমার প্রেমে পাগল আমি ও আমিনার নয়ন মণি তোমার প্রেমে পাগল আমি কোথায় গেলে পাবো তোমায় কোথায় গেলে পাবো তোমায় মনে মনে আমি খুঁজি ও আমিনার নয়ন মণি তোমার প্রেমে পাগল আমি জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ বাবা যে আমার ভাইরা এই জায়গায় আমরা সকলেই বসেছি আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করে ভালোবেসে যদিও সময় খুবই এমন করে ভাই আপনার সংকীর্ণ তাই ভাই একটুখানি আপনাদেরকে আল্লাহ আল্লাহর নামে রসুলুল্লাহর নামে একটু নারা দিতে বলছি অসুবিধা হচ্ছে না তো একটু তাকবীর দেন তো দেখি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত নারায়ে তাকবীর ও আমিনার নয়ন মণি তোমার প্রেমে পাগল আমি কোথায় গেলে পাবো তোমায় কোথায় গেলে পাবো তোমায় মনে মনে আমি খুঁজি ও আমিনার নয়ন মণি তোমার প্রেমে পাগল আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায় যেথায় আমার দয়ার নবী নিহিরালাতে রয় একটু জোরে হবে না একটু মহব্বতে হবে না ইয়া রাসূলুল্লাহ ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি মদিনায় যেথায় আমার দয়ার নবী নিহিরালাতে রয় স্বপ্ন মোদের সতী করো স্বপ্ন মোদের সতী করো ও গো আল্লাহ দয়াময় ও আমিনার নয়ন মণি তোমার প্রেমে পাগল আমি ও আমিনার নয়ন মণি তোমার প্রেমে পাগল আমি কোথায় গেলে পাবো তোমায় কোথায় গেলে পাবো তোমায় মনে মনে আমি খুঁজি ও আমিনার নয়ন মণি তোমার প্রেমে পাগল আমি বছর বছর কত হাজি যাই যে মদিনা
আমি কবে যাব শেখা শুধু ভেবে নাহি রয় বছর বছর কত হাজি যাই যে মদিনায় আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায় দাও না ডেকে নাও না ডেকে আমায় তুমি নাও না ডেকে আমায় তুমি আমি অধম বড় পাপী ও আমিনার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুআজ্জাজ মুকাররম আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম বিভিন্ন জায়গায় থেকে গুনাহার কাজ থেকে বিরত রেখে যে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন জায়গায় থেকে ছাঁটাই বাছাই করে এই মাহফিলে আসার বসিবার কিছু বলিবার শুনিবার তৌফিক এনায়েত করেছেন সেই আল্লাহ পাকের নিমিত্তে সকলে মিলে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একটিবার সকলে পড়ে থাকি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে উচ্চ আওয়াজে হবে না আলহামদুলিল্লাহ? তার সাথে সাথে রাহাতুল আশিকিন রাহাতুল মুসলিমিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন মা আমিনার লাল মুরুদুল লাল তাহা ইয়াসিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কদম তলে দরুদ ও সালামের নাজরানা শান্তির দ্বারাই বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। যদিও লম্বা চওড়া কোনো সূচনা নয়, আমার সভাপতি সাহেব উনি বললেন যে আজকের এই মঞ্চের সম্মানিত বিশিষ্ট বিশিষ্ট কিছু উলামায়ে দ্বীন আমাদেরই উস্তাদ আমাদেরই মাথার তাজ হুজুরগণেরা এসে গেছেন, পৌঁছে গেছেন, আরাম করছেন। সময় যথারীতি আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তবে আমরা গুনাহগার খাতাকার দু একটি কথা আলোচনার উদ্দেশ্যে বসেছি। আমরা সকলেই জানি হযরতুল আল্লাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেবের আম্মাজান ইন্তেকাল করেছেন। সেই আম্মাজানের রূহের মাগফিরাতের জন্য এই সালে সওয়াব, এ মাহফিল, এ সিরাতুন নবী, মিলাদুন নবী, এ জলসা বা মিলাদুন নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিবের সাদকায় तमाम আউলিয়া ওলি আউলিয়াগণের ওসিলায় আল্লাহ যেন আম্মাজানের কবরটা নূর আলা নূর করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদিও ওই মা সৌভাগ্যবতী, অধিক আমি লম্বা চওড়া করব না, যেহেতু প্রচুর পশ্চিম বাংলার খ্যাতি সম্পন্ন ওলামায়ে দ্বীন সব এই জায়গায় মওজুদ রয়েছে।
আমার আগেও যিনি ওয়াজ করলেন আপনাদের এলাকার কৃতি সন্তান আমার ভাইজান, খুবই পরিচিত। ইনিও পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে জলসা মাহফিলে যান। যদিও আজকে এটি মহব্বতে সকলে এই মাহফিলে হাজির হয়েছি, তা যদিও সময় যতটুকু পাওয়া যায় আল্লাহ রসুল যেন আমাদেরকে এই সময়টুকু ইবাদতের হিসাবে আল্লাহ কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন বিরাদারান ইসলাম, আজিজানে মোহতারাম, আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিম আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত আমরা বহুবার শুনেছি, এই আয়াত আমরা বহুবার এমন করে ওলামাদের মুখ থেকে শ্রবণ করেছি, কিন্তু আমাদের অসুবিধাটা হলো, আমাদের কমতিটা হলো শোনার কমতি নয়, জানারও কমতি নয়, আমাদের কমতিটা হলো মানার কাছে। মানার কাছে কোন বুজুর্গানে দ্বীনে মিল্লাত বলেছিলেন যে জলসা দিলে হবে না, আসতে হবে, আসলে হবে না, বসতে হবে, বসলে হবে না, শুনতে হবে, শুনলেও হবে না, আমলে পরিণত করতে হবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ ঈমানদারগণেরা, ও বিশ্বাসীগণেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের ঘোষণা করে দিলাম, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে দেখে ডরো, আমি আল্লাহ আমাকে দেখে ভয় কর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ তুমি মারা যেও না, অতক্ষণ তুমি মৃত্যুবরণ করে নিও না, যতক্ষণ না তুমি পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান না হবে। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাকের সেই ভয়, জাহান্নামের আযাবের সেই ভয়, কবর নামক জায়গা সেই ভয়, আজ মরণে সেই ভয়, আজ মুসলমানের ঘরে, মুসলমানের অন্তরে, মুসলমানের দিলে যদি থাকতো, এ মুসলমান মসজিদে আজান হবে, মুসলমান কেরামের বড়ে সময় দিতে পারতো না, এ মুসলমান জোয়ার আড্ডায় বসে থাকতে পারতো না, এ মুসলমান চায়ের দোকানে বসে থাকতে পারতো না। ওই মুসলমানটা যদি আল্লাহকে ভয় করতো, কবরকে ভয় করতো, আযাবে জাহান্নামকে ভয় করতো, ওই মুসলমানটা বেনামাজি হতো না, নামাজি হয়ে যেত, আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি হয়ে যেত। মরণের পরে ওই নামাজি ব্যক্তিটা, ওই রোজাদার ব্যক্তিটা, আল্লাহ নবীর কথা শুননেওয়ালা ব্যক্তিটা যদি আল্লাহ নবীর শাফাআত নসিব হয়ে যায়, আল্লাহ পাক তাকে দয়ার জান্নাত নসিব করে দেবে। মূলত ভাই কথা টেনে নিয়ে আসতেছি, যদি আমাদের প্রকৃতপক্ষে ভয় থাকতো, এ সমস্ত ভণ্ডামিগুলো আমাদের ভিতরে আপনার দেখা দিত না। যে মসজিদে আজান হবে, বাজারে ঘোরাঘুরি করতে পারতাম, আর যদি নামাজি হতে পারতাম, রাসূলুল্লাহর গোলাম হতে পারতাম, আল্লাহ যদি আমাদের তৌফিক দিত বা দেয়, আল্লাহ যদি তৌফিক দেয় নবী পাকের সুপারিশ পাওয়ার, যদি আমরা সেই জিনিসটা হাসিল করতে পারি, আমরা রাসূলুল্লাহর শাফাআতের জন্যই বাবাজি আল্লাহ পাক আমাদের দয়া জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর যতই আমরা লাফালাফি যতই যা কিছু করি না কেন রাসূলুল্লাহ শাফাআত বিহীন জান্নাতে যাওয়া যাবে যাবে মরতে আমাদের সকলকেই হবে, মারা আমাদের সকলকেই যেতে হবে। একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার নাম হবে মসজিদে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সম্মান। একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। কথা ঠিক না ভুল? জোরে বলে যে কবি কত সুন্দর আকারে বলছেন, দেখেন। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরেতে, থাকিবে না কেউ আপন। একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। কেউ কি চিরজীবন এই জায়গায় থাকবে বলে মনে হয়? হ্যাঁ, কেউ বাবাজি থাকবে না, সকলকেই এমন করে ভাই চলে যেতে হবে। কিন্তু মরণের আগে নিজের ভাই এমন করে আমলটা এমন করে আপনাকে সঠিক করতে হবে না, হবে না। যদি আমল যদি ভাই সঠিক না করতে পারে, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এমন করে ভাই আপনার খালি পশ্চিম বাংলা নয়, ত্রিপুরা, আসাম, এমন করে ভাই বিখ্যাত আমাদের এই উস্তাদ শিক্ষক যে হুজুর এসে গেছেন। লম্বা চওড়া কোনো কথা নয়, আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার আশা ইচ্ছা ছিল। সকলে আমার জন্য দোয়া করবেন, নিজের জীবনের আমলটা সঠিক রাখবেন, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন আল্লাহ আল্লাহ রসুলের পথ মত অনুসরণ করে চলার আল্লাহ পাক তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান এ ছিলেন আমার প্রাণপ্রিয় বন্ধু হযরত মাওলানা হাসানুজ্জামান সাহেব কিবলা। তাহলে বলেছিলাম যে তেনার ওয়াজ ও নসিহতে পাবেন তার পরিচয় পেলেন তো? পরিচয় পাইলেন যে কি রকম স্থানের বক্তা, নাকি বলছেন? তবে এই রকম বক্তা আরো আপনার বুলের বক্তা একের পর এক আছে, শুধু সময় স্বল্পতার কারণে তাদেরকে কিছুক্ষণের জন্য নিয়ে আসছি, আবার তাদেরকে সমাপ্তি ঘোষণা করতে হচ্ছে। মুসলমান এইভাবে একের পর এক জাম্বে গাফির উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন। এখন যে শিক্ষকের কথা বলেছিলাম তার মধ্যে একজন শিক্ষক মহাশয় এসে উপস্থিত হয়ে গেছেন, তেনাকে ইনশাআল্লাহ উঠিয়ে দেব খুব শীঘ্রই। তবে ইনি শেষ নয়, এরপরেও আসবেন পশ্চিমবঙ্গের নয়, পুরো আপনার আশেপাশে কয়েকটা জেলার সুবিখ্যাত মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আলা হোসেন তাহসিনী সাহেব কিবলা। তেনার ওয়াজ ও নসিহত আপনাকে আমাকে শ্রবণ করতে হবে। তেনার পরবর্তীতে আসবেন মুনাজির আহলে সুন্নাত, বাতিলের আরণ সৃষ্টিকারী ওয়াহাবি, দেওবন্দি, ফারাজি এবং যত বাতিল ফিরকা আছে তাদের জন্য হচ্ছে ভূমিকম্প। মুসলমান
এ ভূমিকম্প হযরত মাওলানা মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা, যার নাম শুনলে আপনার দেওবন্দি ওয়াহাবিরা যে রাস্তা দিয়ে যায়, রাস্তা আপনার সাইড কেটে লাগে। দেওবন্দি আলেম যত রয়েছে, ফারাজি আলেম যত রয়েছে আশেপাশে, যদি শুনে যে হ্যাঁ এটা দিয়ে মুফতি সাহেব আসবেন, তো রাস্তা ওই রাস্তাটা যাওয়া যাবে না, মানে পাকড়াও যদি হয়ে যায় তখন কার ভাড়ে কত তেল আছে তখন আবার দেখা দেখি হয়ে যাবে। এই কারণে তিনি সম্মুখে আসতে চাই না। এনাকেও ইনশাআল্লাহ নিয়ে আসবো। তবে সর্বশেষে আপনাদেরকে বলেছি আসবেন আমার